হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রিনি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা খুব ভালো একটা দিন, জামাইদের দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। এখন তাও গুড মর্নিং বললাম কটার সময়? না, এখন বাজে 9টার সময় তোমাদের গুড মর্নিং জানালাম। আর আমরাও যাবো জামাই ষষ্ঠীতে। দেখো সব জামা প্যান্ট বের করে, আর এই যে ছেলে স্নান টান করে রেডি। আর ওদিকে আমাদের সকালে রান্না হচ্ছে, মা রান্না বসিয়ে দিয়েছে। শাঁকা বাঁধানোটা বের করলাম, এটা পরলাম। এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। কি গরম বাবা! জামা প্যান্ট পরো, দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। হ্যাঁ, ওইটাই পড়বা। আমার ষষ্ঠীতে আমরা কোথায় যাবো জানো? আমার দিদি বাড়ি। আমার মা চলে গেছে দিদি বাড়িতে, আমরাও যাচ্ছি দিদি বাড়িতে। দিদি বাড়ি হচ্ছে রানাঘাট। এখন রেডি হয়ে যাবো দিদি বাড়িতে। দিদি বাড়িতে যায় তোমাদের সব দেখাবো দিদি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে। রেডি হয়ে গেছে, তোকে বেরিয়ে গেছে, এখন যাচ্ছে। যে আমার পেছনে ছেলে তোমার দাদাভাই আসছে। ভ্যান দেখ তো, দাদু যাবে নাকি ভ্যানে? দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এখন যাব 1 নম্বর। আসছে তো বাবা, এখন আসে না। এই দেখো দিদি বাড়িতে চলে এসেছি। দিদি আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর দিদি রান্না করছে। এই যে কি রান্না করছিস? এই যে খাসির মাংস হচ্ছে, বিরিয়ানি হবে, যে বিরিয়ানির আলু কেটে রেখেছি। দেখাচ্ছি তোমাদের ব্যাগ ক্যামেরা। এই দেখো মাংস কষানো হচ্ছে, খাসির মাংস। ওখানে ভাত। কি হয়েছে? আর এই যে আমার মা। আমার খুব বেশি শাড়ি করবো। মাংসটা হয়ে গেছে, যে নামানো হলো। দেখো ধোয়া উঠছে। এবার হবে আবার মুরগির মাংস। এই দেখো মেরিনেট করে রেখে দিয়েছি, তোকে দেখাবো। মাংস হয়ে যাওয়ার পরে দেখো চাটনি বসিয়েছে, আর ওখানে হচ্ছে বিরিয়ানি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল। আর এই গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো। এই দেখো আম। আর এই যে বিরিয়ানি হচ্ছে, ঢাকনা খোলা যাবে না। জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংস। এই দেখো এক এক করে জামাইদের তো দিতে হবে, এর জন্য বাটিতে করে বাড়া হচ্ছে। জামাইরা জমিয়ে খাসির মাংস খাবে আজকে। পাইলানি বিরিয়ানিটা হয়ে গেছে, হয়ে যায় যে দিদি এখন বিরিয়ানিটা নামালো। নামিয়ে এই দেখো ঝাঁকি দিচ্ছে। ঝাঁকি দিলে আলুগুলো আর মাংসগুলো সামনে চলে আসবে, তাহলে অত ঘাটাঘাটি করতে হবে না। এখন সবাইকে খেতে দেওয়া হবে। আর দিদি অনেক কিছু রান্না করেছিল। সাদা ভাত ছিল, ডাল ছিল, মাছ ছিল, তারপরে শাক ছিল। এখন সবাইকে খেতে দেওয়া হবে। তারপরে আমি স্যালাড কাটতে বসলাম। আর ওইদিকে বাচ্চাদের কিন্তু দিদি দিয়ে দিয়েছে। ছোট ছোট দুইজনা ছিল, আমার ছেলে আর দিদি দেওরের ছেলে। ওদের দুজনকে দেওয়া হয়ে গেছে, তারপরে বড়দের খেতে দেওয়া হবে। এই দেখো এখন সব এক এক করে কেটে নিই। এই পেঁয়াজ আর শসা কাটছি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ঘুম দিলাম। এই ঘুম থেকে উঠে ছাদে উঠছি। দিদিদের আম গাছ আছে, আম গাছে ছাদের থেকে আম পাড়বে। কই ছাদের থেকে আম পাচ্ছে। এই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাচ্ছে। এ ওইখানে দেখছিলাম তখন এ রয়েছে। এই সবাই আম দেখছি দেখুন। তুমি পেয়েছো বড়? এই দেখো আম, এই দেখো বাবা ছাদে কি গরম, কি শুধু আম পাচ্ছে। তোমাদের দাদা আম পাচ্ছি দেখো। দেখো গাছ ভর্তি আম। ভালোই আম হয়েছে কিন্তু জানিস।
এই দেখো এক ঝুড়ি আম পেড়েছে, কত আম দেখেছো। তারপরে ঘরে আসলাম, এই দেখো ঘরে এসে দিদি সন্ধে দিল, সন্ধে দেওয়ার পরে চা করলো, তারপরে চা খেলাম। চা খাওয়ার অনেকক্ষণ পরে আবার দই মিষ্টি দিল, কেন দুপুরবেলা কেউ দই মিষ্টি খায়নি। ওই যে ওই গাছের দিয়ে ওই রকম পরে দিদি পরে ভয়েস দিতে মনে। হ্যাঁ দেখি না ভাই। আর বেডিংটা গেঞ্জি 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 এই গেঞ্জিটা এটার মধ্যে দিয়ে দাও, আমি বাড়ি যাওয়ার সাপ দিয়ে কেচে দেবো। আমের এই ব্যাগটা নিয়ে নিলেও তো নিতে। না চল। বাড়িতে চলে এসেছি, এখন কটা বাজে, 9:30টার মধ্যে চলে এসেছি। আর সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। আর এই যে ছেলেদের চিপস কিনে দিচ্ছি, আমি একটা খেলাম। জামা চেঞ্জ করবো, জল করে দাও, ফ্রিজে কোনো জল। চেঞ্জ করার পর পরে তোমাদের সামনে আসছে।